চড়ুই ভাতির ভিডিওটা নিয়ে আজকে কিন্তু চলে আসলাম। এত ভিডিও জমে আছে, তারপরও কেন যেন মনে হলো এই ভিডিওটাই সবার আগে পোস্ট করি। কারণ ইতিমধ্যে আপনারা যারা সোশ্যাল মিডিয়া থাকেন সবাই ভিডিও সবার পেজ থেকে দেখে ফেলেছেন আমাদের এই চড়ুই ভাতির ভিডিওটি। আমার ভিডিওটা আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমার যারা আছেন, আমার সবার যে শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুবান্ধব, আমার ফ্যামিলি মেম্বার, সবার জন্য চিন্তা করলাম আজকে এই ভিডিওটাই সবার আগে শুরু করব। তো আজকের এই চড়ুই ভাতি প্রোগ্রামটা হয়েছে আমাদের লুবনা আপার বাসায়। তো যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সর্বপ্রথম গিয়েছি। মনে করেছিলাম আমার মনে হয় অনেক লেট হয়ে গিয়েছে, 3টা বেজে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখলাম সর্বপ্রথম আমি হচ্ছি আপার বাসায়। আর ঢোকার সঙ্গে সঙ্গে আপার বাসার এই কারুকার্য, এই শিল্প দেখে মনে হচ্ছিল আমি কোনো এক বাংলাদেশেই আছি। বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ যেই রকম মনে হয় সেই রকম ফিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও করছিলাম। যেই কর্নারেই যাচ্ছি না কেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল প্রত্যেকটা জায়গায় বসে বসে ভিডিও করার মতো, ছবি তোলার মতো। আর আমরা কিন্তু সেই দিন ভরপুর আনন্দ করেছি। আর সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। তো আপার খুবই বড় বাসা, মাশাল্লাহ। এত সুন্দর করে বাসাটা গুছিয়েছে, পুরো ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন। এবং আপার এত যে গুণ, সেই গুণগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গিয়ে দেখলাম আপা কাজ করতে করতে খুবই টায়ার্ড, আর আমিও যাওয়ার পর দেখলাম কেউ আসেনি। তো আপাকে বললাম আমি আর আজিয়া মিলে এগুলো রেডি করি, আপা আপনি রেডি হতে যান। আপা তো রেডি হচ্ছিল, সেই ফাঁকে ফাঁকে আমি বসে বসে এগুলো করে নিচ্ছিলাম। তা আমার পরেই তারপর শারমিন আপা চলে আসছে। আর এত সুন্দর করে থিমটা সাজিয়েছিল আপা বাংলাদেশের পতাকার উপরে ভিত্তি করে, এবং প্রত্যেকটা কর্নার আপা খুবই যত্ন করে সবার জন্য সাজিয়েছেন। এবং লুবনা আপা এত সুন্দর করে হোস্টিং করেছে সেদিন। তার ব্যবহার, তার যে কাজকর্ম, সব কিছুতেই আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আল্লাহ আপাকে অনেক অনেক নেক হায়াত দান করুন এবং প্রতি বছর লুবনা আপা আমাদের জন্য এরকম প্রোগ্রাম করুক, আমরা সেই দোয়াই করি। তো কথা বলতে বলতে দেখেন শারমিন আপু চলে আসছে। শারমিন আপুর কথা আর কি বলবো, সে হচ্ছে আরেক গুণী মানুষ, সব গুণে ভরপুর সবারই। তো এখন আমি আর আপু মিলে কাজ করা শুরু করছি। তা আমি এই তো মিষ্টি নিয়েছিলাম, সেই মিষ্টিগুলো এখন ডেকোরেশন করছি। আর এইটা দেখতে খুবই ভাল লাগছিল। মিষ্টি দেখে শারমিন আপা বলছিল যে লোভাব সামলাতে পারছি না, সবাই খাওয়া শুরু করি। এটাই হচ্ছে সার্থকতা, যে মিষ্টি বানিয়ে নিয়ে যাওয়ার পরে যে এরকম খাওয়ার জন্য সবার যে একটা, আর সবাই খুবই প্রশংসা করছিল সেদিন আমার মিষ্টির। আর এখন এক এক করে সবাই চলে আসছে। আর এই তো হচ্ছে গার্ডেনের আমাদের সেই বাংলাদেশের পতাকা, প্রাকৃতিক সে লাউ কুমড়া কি ছিল না আপার বাসায়, একদম গ্রামীণ একটা ভাইব দিচ্ছিল। তো আমরা 3জনে মিলে এখন চড়ুই ভাতির যে বড় ব্যানারটা সেটা আমরা লাগাচ্ছিলাম। আর লুবনা আপা ফেস দেখাতে চায় না, সেজন্য আপাকে আমরা কেউই ক্যামেরার সামনে আনিনি। এবং আপার কিন্তু ইউটিউবে চ্যানেল আছে, আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন, লুবনাস লাইফস্টাইল ইউকে। তো প্রতিটা কর্নার আপার বাসায় মনে হচ্ছিল গ্রামীণ যে একটা ঘ্রাণ আছে না, পাখির ডাক, গাছ। আর এই যে দেখেন এখানে কিন্তু সব গাছের সব কিছু, আপার গাছের লাউ, গাছের হচ্ছে বেগুন, তারপরে নাগামরিচ, তারপরে পেঁপে এবং সব ধরনের জিনিস ছিল। আর এক এক করে সবার খাবার টেবিলগুলো সাজাচ্ছিল। আর এখন আমরা সবাই মিলে কাজ করছি, সবাই চলে আসছে এক এক করে, সবার যার যেটা সাজানো সবাই সেগুলো সাজাচ্ছে। আর কাজের ফাঁকে ফাঁকে আমাদের কিন্তু ছবি তোলা, ভিডিও করা বন্ধ নেই। আমরা কাজের চেয়ে বেশি ছবি আর ভিডিও তুলেছি। এইটা তো জাস্ট ক্যামেরা অন করলেই সবাই একটু একটু কাজ করছি, কিন্তু সবচেয়ে বেশি কাজ করেছিল মনি আপু, তার ফ্রেন্ডরা এবং সবাই মিলে অনেক কাজ করেছে। আমরা তো জাস্ট একটু ভিডিও করেছি, একটু কাজ করেছি হালকা পাতলা। তো চেষ্টা করেছি সবাই মিলে একসঙ্গে এনজয় করার জন্য। আর এখন হচ্ছে আমাদের একদম প্রপার ওয়েতে প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে। সবাই ইতিমধ্যে চলে আসছে, আর 2-1 বাকি আছে। আর এই তো হচ্ছে আমাদের মনি আপা, আমার নেইবার। মাশাল্লাহ মনি আপা খুবই কিউট একজন মানুষ। আর আমি বসে বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, প্রাকৃতিক সিন দেখছিলাম। কারণ আমার নিজের বাসায় তো গার্ডেন নেই। আমি যখন গার্ডেন দেখি, গার্ডেনিং আমার খুবই এগুলোতে মন টানে, যেই বাসাতেই গার্ডেনিং দেখি। আর এরকম সাজানো গোছানো দেখলে কার না ভালো লাগে। আর আমরা যারা এরকম শৌখিন, ঘর গোছাতে পছন্দ করি, তাদের তো কোনো কথাই নেই, এগুলো দেখলে একদম মন জুড়ে যায়। আর এই যে দেখেন আগুন জ্বলছে বিদেশের বাড়িতে এরকম। আর আমি এখন তেল ঢালছি, এখন হচ্ছে
আমাদের যে খাওয়া দাওয়া যেহেতু লেট হয়ে গিয়েছে, সবাই আসতে দেরি করে ফেলেছে, আমাদের প্রোগ্রামটাও একটু দেরি করে শুরু হয়েছে। 6টা থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে, যেখানে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল দুপুর থেকে, যে আমরা বাইরে সবাই মিলে চড়ুই ভাতি রান্নাবান্না করব। কিন্তু আনফর্চুনেটলি আবহাওয়ার বৃষ্টির কারণে আর বাইরে সেটা করা হয়নি, ভিতরে হয়েছে। তো ভাগ্যিস ভালো এতটুকু আমরা করতে পেরেছিলাম, যে ভিডিও করতে পেরেছি, একটু উপভোগ করতে পেরেছি চড়ুই ভাতির ফিলিংটা। তো সবাই মিলে এখন এক এক করে নাড়ছিল, নাড়া আর ভিডিও আর হাসাহাসি গল্প কিন্তু চলছে, ফাঁকে ফাঁকে ছবি, সবাই এসে এসে নাড়ছিলাম, ছবি তুলছিল যে যার ভিডিও থেকে, আর এইগুলো নিয়ে হাসাহাসি। আর প্রত্যেকটা খাবারে ছিল খুবই মজার। এই যে এক এক করে এখন স্নেহা আসছে, তারপর আমাদের মুক্তি আপু আসছে, আর এখন প্রফেশনালভাবে একদম আমাদের অফিসিয়ালি প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছে। গান বাজনা চলছে, এই ফাঁকে খাওয়া দাওয়া, গরম গরম সমুচা, তারপরে হচ্ছে পেঁয়াজুটা এনেছিল আমাদের শারমিন আপু, সবাই মিলে পেঁয়াজুটা ভাজছিলাম। আর এই তো আমাদের আরেক আপু, সে মাশাল্লাহ খুবই কিউট একজন মানুষ। প্রত্যেকে এখানে সবাই খুবই যত্ন সহকারে কিউট, জারা আপু থেকে শুরু করে এখানে হচ্ছে মুক্তি আপু, স্নেহা, বুশরা আপু, সবাই মিলে। এর বাইরেও অনেকে ছিল, কিন্তু ক্যামেরার সামনেই অনেকে আসতে চায় না, সেজন্য তাদেরকে নেওয়া হয়নি। তাই আমরা যারা ফ্রেন্ডলি ছিলাম, ক্যামেরা ফ্রেন্ডলি, তারাই একটু ক্যামেরার সামনে বসে হিহি হাহা করছিলাম, ছবি তুলছিলাম, গল্প করছিলাম। এর ফাঁকে বাইরে থেকেও কিন্তু সব আপুরা কিন্তু এনজয় করছিল। আর প্রত্যেকেই এত সবাই জলি মাইন্ডেড ছিল, দিনটা খুবই ভালো কেটেছে। আর আপা দেখেন কি যে কষ্ট করে এত কিছু তৈরি করে রেখেছে। আপা যে শুধু বুঝে বললাম না শুরুতে, আপা যে দারুণ হোস্টিং করেছে, তার ব্যবহার থেকে শুরু করে খানাপিনা, সবার কিন্তু সে সব যোগ্যতা থাকে না। সবাই কিন্তু খাওয়াতে আত্মা লাগে এবং মন মানসিকতা লাগে এবং কাজ করতে, পরিশ্রম করতে। আপা এই যে এই অবস্থায় সবার জন্য এত খানাপিনা রান্না করেছে, ঘর গুছিয়েছে, আসলেই অসাধারণ। যতবার লুবনা আপাকে ধন্যবাদ দিব ততবারই কম হয়ে যাবে। আর এই তো হচ্ছে শারমিন আপু, সে ফুচকা এনেছিল, তার ফুচকাটা এত মজা হয়েছিল এবং সে আন্তরিকভাবে প্রত্যেককেই সে একটা একটা করে ফুচকা খাইয়ে দিচ্ছিল। এই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে, যা বলার মতো না। আর এখন সবাই কিন্তু পোস্টপাস নিচ্ছি ফুচকা নিয়ে। আর সাধের লাউয়ের গান তো আমি ভিডিও দিয়েছি, সবাই মিলে লাউ কেটেছে, সবাই না একটু একটু করে ভিডিও করেছে। আর মেন যেই লাউটা সেটা কিন্তু আমাদের বুশরা আপুই কেটেছে। আর এখন আমরা মিলে হচ্ছে বেগুন কাটছিলাম, আমি, স্নেহা, তারপর শারমিন আপু এবং জারা আপু, সবাই মিলে গাছ থেকে আমরা সবাই বেগুন কেটেছি, এগুলো দিয়ে রান্নাবান্না হবে। আর এইটা যদি আমরা বাইরে করতে পারতাম আমাদের তাহলে কোনো কথাই ছিল না। কিন্তু বৃষ্টিটাও কিন্তু ভালো লাগছিল, বৃষ্টির আওয়াজ, ঝুমঝুম, গান গাচ্ছিলাম সবাই মিলে, গল্প করছিলাম, চা খাচ্ছিলাম। আর এই যে রাধুনি কিন্তু গিয়ে এখন একদম কাজে নেমে পড়েছে। আর সবাই ওই যে একজন কোটাকাটি করছে, একজন মশলা মাখছে, আর আমি এখন মশলা মেখে দিচ্ছিলাম। আর এখন ভাজাভাজি করবে হচ্ছে শারমিন আপু, মেন ভাজাটা শারমিন আপুই ভেজেছে। আর আমরা সবাই একটু গিয়ে গিয়ে পোজ নিয়েছি ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। বেগুন মাখা কমপ্লিট একদম গাছের। আর আপা ইলিশ মাছ আগেই সব মশলার মাখিয়ে রেখেছিল, এখন হচ্ছে ভাজার পর্ব। আর এই যে মেয়েটা অপ্সরা, সে যে কি মাশাল্লাহ লক্ষ্মী একটা মেয়ে, প্রত্যেককেই সেই ক্যামেরা ধরে ধরে সবাইকে ভিডিও করে দিচ্ছিল, প্রত্যেকটা আন্টিকে। মাশাল্লাহ সে খুবই লক্ষ্মী একটা মেয়ে। ওকে আল্লাহ নেক হায়াত দান করুক, ও এত সুন্দর করে সবাইকে এমনভাবে ভিডিও করে দিচ্ছিল, সারাটা দিন সে একটা বারও মন খারাপ করেনি। আর এখন কিন্তু সবাই মিলে ইলিশ মাছ ভাজছি। এই ভাজাটার মধ্যে কি যে এক অন্যরকম আনন্দ ছিল, তার বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আসলেই চড়ুই ভাতির প্রপার একটা নামের যদি জাস্টিস করা হয়, সেদিন আমি বলেছি, সেটা হচ্ছে আপার বাসাতে। চড়ুই ভাতি আমরাও প্রোগ্রাম করি, কিন্তু সেটা আমাদের ফ্ল্যাট বাসা হয়, আমরা যথাসাধ্য চেষ্টা করি করার। কিন্তু এই যে প্রাকৃতিক একটা মনোরম পরিবেশে এইভাবে যে চড়ুই ভাতি করা, সবাই মিলে রান্নাবান্না একসাথে হাতে হাতে একটু একটু করে সবাই নাড়া দিচ্ছে, একটু একটু করে রান্না করছে। আর এটা একদম মাওয়া ঘাটের মতো আমাদের শারমিন আপা এগুলো সব ভেজেছে এবং খেতে কিন্তু খুবই দারুণ লেগেছে সবাই মিলে পেঁয়াজের বেরেস্তা দিয়ে। দেখে আবারও খাওয়ার জন্য লোভ হচ্ছে কিন্তু। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সেই দুপুরের খাওয়া এখন আমরা রাতের বেলা সন্ধ্যার দিকে খাচ্ছি।
তবে কিন্তু ভরপুর খাওয়া খেয়েছি। বিকেলে নাস্তা থেকে শুরু করে ফুচকা, কেক, ফিরনি, পায়েস, দই সব কিছুই ছিল। কিনা ছিল আমাদের এই চড়ুইভাতির প্রোগ্রামে। এক এক করে এখন কী আনলো সেগুলো কিন্তু বলা হচ্ছে। আর আমি প্রপারলিভাবে সবারটা বলতেও পারবো না, সেজন্য বললাম না। ইতিমধ্যে সবার ভিডিও ব্লগ থেকে সবার নাম বলা হয়েছে। তাই মোটামুটি এই তো শুটকি এনেছিল মনে হচ্ছে, শারমিন আপা ফুচকা এনেছিল, তারপরে জারাপু আমাদের এনেছিল 2 রকমের ভর্তা, টমেটো ভর্তা, ডাল ভর্তা, স্নেহা চিকেন এনেছিল, তারপর আমাদের বুশরা আপু এনেছিল মনে হয় কেক, তারপর আরও আপুরা সবাই মিলে রান্নাবান্না করেছিল। আর আমাদের তো গাছের লাউ রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে, তারপরে সিম দিয়ে রান্না করা হয়েছিল, কোরাল মাছ, কোরবানির গরুর মাংস, লুবনা আপা এগুলো সব করেছিল। আর 2টা খাবার 2টা আপু এনেছিল, আমি ভুলে গিয়েছি তাদের নাম, সরি টু সে। তো মোটামুটি সবার চ্যানেলেই বলা হয়েছে, তো আমি ভুলে গিয়েছি। তো আপনারা দেখে নেবেন অন্য সবার ভিডিও থেকে কে কী নিয়ে আসছিল সেটা যদি জানতে চান, সবার চ্যানেলেই কিন্তু বলা আছে। তো এখন আমরা সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করব। রাতের খাওয়া দাওয়া শেষে সবচেয়ে বেস্ট পার্ট ছিল এই খেলাটা। লুবনা আপা আমাদের জন্য এই খেলাটা রেখেছিল। এটা একটা আনকমন খেলা ছিল, এরকম খেলা আমি কখনোই দেখিনি। উপর থেকে বেলুন ফালাবে, তারপরে যে কয়টা পেঁয়াজ উঠাতে পারে সেইটা নিয়ে এত হাসাহাসি গল্প সবার। আর সবচেয়ে মজা হয়েছিল শারমিন আপুর ট্রায়াল দিতে গিয়েই অনেকগুলো তুলেছিল, আর পরবর্তীতে যখন অরিজিনাল দিতে গেছে সেটা আর পাইনি। সেইটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি। আর লুবনা আপা এত চমৎকার যে গিফটগুলো রেখেছে, খুবই এক্সপেন্সিভ গিফটগুলো ছিল এবং খুবই চমৎকার ছিল। আপা যে মনে করে সবার জন্য এরকম একটা গিফট রেখেছে দেখে খুবই ভালো লাগছিল। তো লুবনা আপার 2টা ফ্রেন্ডই পেয়েছে এই গিফটগুলো। একটা হচ্ছে এই সেকেন্ডটা হচ্ছে পার্টি ব্যাগ ছিল। পার্টি ব্যাগটাও দেখতে খুবই চমৎকার ছিল। আর ফার্স্ট প্রাইজ ছিল হচ্ছে তার্কিশ বোলগুলো, 6টা বোল ছিল। আর যারা পেয়েছে তারা খুবই হ্যাপি ছিল, কিন্তু আমরা কিন্তু এনজয় করেছি ভরপুর এই পেঁয়াজ নিয়ে। কতক্ষণ তো শুধু গবেষণাই হয়েছে পেঁয়াজ নিয়ে কি হবে। তারপর আরেকটা খেলা ছিল বালিশ খেলা, সেই খেলাতে ফার্স্ট হয়েছে আমাদের মনি আপু আর সেকেন্ড হয়েছে আমাদের যারা আপু। এই গিফটগুলো ছিল খুবই অসাধারণ। দেখতে দেখতে কিন্তু আজকে আমাদের সারাদিন ব্যাপী চড়ুইভাতির প্রোগ্রামটা শেষ হয়ে এলো। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং সান্ত্বনা পুরস্কার হিসেবেও আপা কিন্তু সবার জন্য গিফট রেখেছিল। তো লুবনা আপার জন্য সবাই দোয়া করবেন যে যেখান থেকে দেখছেন, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এবং লুবনা আপা প্রতি বছর এইরকম চড়ুইভাতির প্রোগ্রাম আমরা চাই আপনার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।